আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আপনাদের মাঝে আমি একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। একটু ঘুরতে বাহির হয়েছি প্রকৃতি দেখতে। অনেক সুন্দর আমাদের এই দিকের প্রকৃতি। বিকালবেলা খুবই সুন্দর, যদি দেখেন আপনারা, অনেক সুন্দর প্রকৃতি। ধান খেয়ে ধানগুলা পেকে গিয়েছে, দেখতে বাহির হয়েছি। অনেক সুন্দর প্রকৃতি, একটু দেখতেছি, হাঁটতেছি। ধানগুলো পেকে গেছে, অনেক সুন্দর প্রকৃতি। এখন একটু রোদ আছে, তারপরও অনেক সুন্দর। চারিদিকে চারিদিকে ধান ক্ষেত আর ধান ক্ষেত এখনো কাটা হয়নি, অবশ্য কেটে ফেলবে, আবার আগের মতো খালি হয়ে যাবে চারদিক। এখন অনেক সুন্দর দেখা যাইতেছে প্রকৃতি। আমিও হাঁটতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি কি কি করি। আমি প্রকৃতি দেখতে বাহির হয়েছি। আপনারা আমাদের সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসায় আমি হয়তো অনেক দূর যেতে পারবো ইনশাল্লাহ। আমিও আপনাদেরকে ভালোবাসবো, নতুন নতুন ভিডিও আনবো আপনাদের জন্য। আমি কি করি না করি সবগুলা। এখানে গাছ লাগানো হয়েছে, এখনো ফল ধরেনি, ফুল দিয়েছে। ফুলগুলো এখনো কোনো ফল দেয়নি। এখানে অনেকগুলো ফল দিয়েছে। আমাদের বাসায় আমরা ধুন্দুল বলি, তরুল বলি, আপনারা কি বলেন তা তো জানি না। কি সুন্দর, বেশি দিন হয়নি এই গাছটা লাগিয়েছে, এখন এখানে অনেক ফল হয়েছে উপরের দিকে। আমি হয়তো অত ভালো করে ব্লগ করতে পারি না, বা আপনাদের কাছে সুন্দর করে কথা বলতে পারি না, তারপরেও যতটুকু পারি ইনশাল্লাহ হয়তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কথা বলতে পারবো আমি সুন্দর করে। কি সুন্দর ফল ধরেছে দেখছেন আপনারা, অনেক সুন্দর। এখানে অনেকগুলো গাছ লাগানো হয়েছে ফলের জন্য। তরুল গাছ লাগিয়েছে, এখানে চাল কুমড়ো গাছ এখানে লাগিয়েছে, এখনো ফল দেয়নি কিন্তু ফুল হয়েছে। এখানে আমাদের বাসায় আমরা লাড়িয়ে সই বলি বা বটবটি, যেটাই বলেন আপনারা, গাছ দিয়েছে। এখানে অনেকগুলো ফল ধরছে দেখেন, অনেক সুন্দর প্রকৃতি বিকালবেলা। এখানে অনেকগুলা গাছ আছে, অনেক সুন্দর আমাদের এদিকের প্রকৃতি। গ্রাম বাংলার প্রকৃতি আসলে অসাধারণ, দেখার মতো না। গ্রাম বাংলার প্রকৃতি আসলে অসাধারণ, দেখার মতো না, অনেক সুন্দর। এখানে একটা পুকুর, মাছ ধরা হয়েছে, অনেকগুলা মাছ পেয়েছে, কিন্তু এখন তো পানি শুকাই যাইতেছে চারিদিকে। কি সুন্দর ধান ক্ষেতগুলো দেখেন, ধান অনেকগুলা পেকে গেছে, অনেকগুলো কাঁচা রয়ে গেছে। কি সুন্দর। আমার বাবা এখানে একটা শসা গাছ লাগিয়েছে, আপনাদের সাথে শেয়ার করতেছি। শসা গাছটা দেখেন অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমরা রোজার মধ্যে এখান থেকে অনেক শসা খেয়েছি। এখনো অনেকগুলো শসা আছে, পলিথিন দিয়ে রাখছে, কারণ পাখি সব শসা খেয়ে ফেলতেছে, নষ্ট করে দিতেছে। দেখেন অনেকগুলো শসা আছে, সব পলিথিন দিয়ে রাখছে। মানুষ ভালোবেসে কোনো কিছু যদি লাগায় তাহলে ইনশাল্লাহ একদিন সব কিছু ভালো হয়। আমার বাবা এই কাজটা নিয়ে অনেক কষ্ট করেছে। এখন আমাদের এখানে অনেক ফল হয়েছে, সব পলিথিন দিয়ে রাখছে, কারণ পাখি এগুলো নষ্ট করে ফেলতেছে। অনেকগুলা আপনারা যদি চান এরকম একটা গাছ লাগিয়ে নিতে পারেন, অনেক ফলন হয়। যদি কষ্ট করে কোনো কিছু লাগালে আসলেই ফলন ভালো হয়, বা যে কোনো জিনিস করলে ভালো হয় ইনশাল্লাহ। ধৈর্য ধরে রাখতে হয়। আমিও আপনাদের মাঝে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে ভালোবাসবেন, আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য। এটাই, হয়তো আমি ওরকমভাবে কিছু বলতে পারি না বা করতে পারি না, ইনশাল্লাহ হয়তো সামনে আরও ভালো কিছু করব, এটা আশা নিয়ে আমি আপনাদের মাঝে আসবো। দেখেন
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।